আজকে জ্যোতিষ ছেড়ে একটু অন্যরকম করব। চাঁদমা থেকে একটা খুব সুন্দর গল্প আপনাদের পড়ে শোনাবো। গল্পটার নাম হচ্ছে তাঁতির কৌশল। একবার এক দেশে রাজা সিংহাসনে যখন আসীন ছিল, তখন পাশের দেশের এক দূত তার কাছে এসে তার সিংহাসনের চারদিকে ছক দিয়ে গণ্ডি কেটে দিল। রাজা মন্ত্রীদের বলল, এ ধরনের গণ্ডি টানার কি অর্থ হতে পারে? মন্ত্রীরা অনেকক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করে কিছুই বলতে পারল না। রাজা রেগে গিয়ে বলল, এখানে দাঁড়িয়ে না থেকে যে এসবের অর্থ বলতে পারবে তাকে ডেকে নিয়ে আসুন। রাজার নির্দেশ শুনে মন্ত্রীরা চারদিকে ছড়িয়ে পড়ল এমন একজনের খোঁজে যে ওই গণ্ডির অর্থ তাকে বুঝিয়ে বলতে পারবে। ঘুরতে ঘুরতে মন্ত্রীরা একজনের ঘরে একটা দোলনা দুলতে দেখতে পেল। কে যে দোলনাটা দোলাচ্ছে তা বোঝা গেল না। ওই বাড়িরই ছাদে ধান শুকাতে দেওয়া ছিল। ওই ধানের উপর দিয়ে একটা পাখা নড়তে দেখা গেল। সেই পাখাটা যে কে নাড়ছে তা বোঝা গেল না। ওই বাড়ির একটি ঘরে একজন কাপড় বুনছে। মন্ত্রীরা তাকে বলল, কোন কৌশলে এসব সম্ভব হচ্ছে? ছাদের পাখা এবং ঘরের দোলনা আমি একাই নাড়ছি। তাঁতের সঙ্গে দুদিকে দুটো দড়ি বেঁধে রেখেছি। ওই দড়িতে টান পড়লেই পাখা নড়ছে এবং দোলনা দুলছে। তার কথা শুনে মন্ত্রীরা একসঙ্গে বলল, চমৎকার! তোমারই মতো কৌশলী লোকের সন্ধানে আমরা বেরিয়েছি। বলে মন্ত্রীরা প্রতিবেশী রাজার দূতের গণ্ডি টানতে ব্যাপারটা বলল। তাঁতি মন্ত্রীদের সঙ্গে রাজার কাছে গেল। রাজার সামনে দাঁড়িয়ে প্রণাম করে ওই দূতের দিকে তাকিয়ে তার সামনে ওই দুটো গুলি ফেলে দিল। তৎক্ষণাৎ দূত পকেট থেকে এক মুঠো গম বের করে নিচে ছড়িয়ে দিল। ছড়াতেই তাঁতি হাসি মুখে সেখান থেকে বেরিয়ে গিয়ে কিছুক্ষণের মধ্যে একটা মুরগি এনে দূতের সামনে ছেড়ে দিল। মুরগিটা তৎপরতার সঙ্গে সমস্ত গমের দানা খেয়ে ফেলল। সঙ্গে সঙ্গে দূত সেখান থেকে ফিরে গেল। তার চলে যাওয়ার পর রাজা তাঁতিকে বলল, কি করলে বুঝতে পারলাম না। রাজার কথার জবাবে তাঁতি সবিনয়ে বলল, মহারাজ, ব্যাপারটা এমন কিছু শক্ত নয়। প্রতিবেশী রাজা আমাদের দেশ আক্রমণ করে আপনাকে বন্দি করার ইঙ্গিত দিয়ে পাঠিয়েছেন এই দূতকে। দূত আমাদের কাছ থেকে জবাব চেয়েছিল, আপনি ওই রাজার বশতে স্বীকার করবেন কি না, না যুদ্ধ করবেন। আমি দূতের সামনে গুলি ফেলে দিয়ে বলতে চাইলাম, তোমরা আমাদের কাছে শিশু। আমার ইঙ্গিতের জবাবে দূত গমের দানা ছড়িয়ে দিয়ে বোঝাতে চাইল, ওদের সৈন্য সংখ্যা অনেক বেশি। সঙ্গে সঙ্গে আমি ওই দানাগুলো খাওয়ার জন্য মুরগি ছেড়ে বোঝাতে চাইলাম, তোমাদের একটি সৈন্য ফিরে যাবে না, প্রত্যেকে এখানে মরে যাবে। আমার জবাব রাজাকে দেবে। তাঁতির কথা শুনে রাজা খুব খুশি হয়ে তাকে উপহার দিয়ে বলল, আমি তোমার বুদ্ধির পরিচয় পেয়ে মুগ্ধ হয়েছি। আগামীকাল থেকে আমি তোমাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে চাই। আমার নিজেরই কাজ কত পড়ে আছে, আর আমি কিনা সব পদ নিয়ে ঝামেলায় পড়ব। আমি অক্ষম, আমাকে ক্ষমা করুন। বলে তাঁতি ফিরে গেল।